শহরে থাকে ছোট্ট ইমু। মা বাবার সঙ্গে বড় ব্যস্ত জীবন তার। স্কুল, হোমওয়ার্ক, টিউশন এই নিয়ে দিন কেটে যায় ইমুর। উফ, খালি পড়া আর পড়া, একদম ভাল লাগে না আমার। ইমু, শোনো, চলো আমরা দিদার বাড়িতে ঘুরে আসি, খুব মজা হবে। মা, সত্যি বলছো তুমি? আমাকে গ্রামে ঘুরতে নিয়ে যাবে? হুম, আমরা তোমার দিদার কাছে যাব, সত্যি বলছি। ইয়ে, কি মজা কি মজা! পরের দিন সকালে ইমুর মা গাড়ি বের করে দিদার বাড়ি যাওয়ার জন্য। মা বাইরে বের হয়েই দেখে ইমু তো আগেই গাড়িতে বসে আছে। ইমুর খুশি দেখে মাও হাসে। ইমুর মা নিজেই গাড়ি চালিয়ে মা ছেলে গ্রামে যাওয়ার জন্য বের হলো। জানালা দিয়ে ইমু তাকিয়ে তাকিয়ে বাইরের দৃশ্য দেখতে থাকে আর তার মাকে বলে, মা দেখো বাইরে কি সুন্দর সবুজ ধানক্ষেত, গরু, ছাগল, মাটির রাস্তা, কলকল নদীর শব্দ দেখে তার চোখ যেন চকমক করছিল। আর মাকে চিৎকার করে বলছিল, মা দেখো, এটা তো একদম ছবির মতো লাগছে। মা ছেলে গল্প করতে করতে গ্রামে দিদার বাড়ি গিয়ে পৌঁছল। ইমু দিদার বাড়ি গিয়েই দরজার সামনে দাঁড়িয়ে ইমু তার দিদাকে চিৎকার করে ডাকতে থাকে। তখন ইমুর মামা বেরিয়ে আসে আর ইমু আর তার মাকে খবর জিজ্ঞেস করে আর ভিতরে নিয়ে যায়। ইমুর দিদা শুয়েছিল আর ঘুম থেকে ইমুর গলা শুনেই দিদা তো লাফিয়ে উঠে বসে আর ভাবতে থাকে, এটা তো ইমুর গলা। আর ও এটা বলেই বাইরে বেরিয়ে যায়। ওইদিকে সবাই ড্রয়িং রুমে বসে বসে গল্প করতে থাকে। তার মামি তাকে জিজ্ঞেস করতে থাকে, তার মামা জিজ্ঞেস করতে থাকে, আর তখনই দিদা বাইরে বের হয়ে আসে। ইমু তো দিদাকে দেখে অনেক খুশি, তাকে জড়িয়ে ধরে আদর করতে থাকে। দাদু ভাই, তোমার কি আমার কথা মনে পড়ে না কখনো? ইমু দিদাকে বলে, আমার তো তোমার কথা খুব মনে পড়ে, আমাকে কেউ নিয়েই আসে না। আমার তো তোমার কাছে থাকতে খুব ইচ্ছে করে, আমাকে তারা নিয়েই আসে না, তাই আমি তোমার কাছে আসতে পারি না। পরের দিন ভোরে দিদা হাত ধরে ইমুকে মাঠে নিয়ে যায়। চারপাশে সবুজ গাছ, পাখির ডাক, মাটির গ্রান, এই সব কিছুই ইমুর জন্য নতুন ছিল। দিদা, তোমাদের গ্রাম কত সুন্দর, মাকে বলে আমাকে রেখে দাও না। দাদু ভাই, তুমি আমার সাথে থাকতে চাও? হ্যাঁ দিদা, আমি তোমার কাছে থাকতে চাই। ইমু গ্রামের বাচ্চাদের সাথে নদীর পাশে বসে বসে সুন্দর পরিবেশ উপভোগ করছিল। গ্রামের বাচ্চারা ইমুর পিছুই ছাড়ছিল না। গ্রামে ইমুর নিমিতার সাথে বন্ধুত্ব হয়ে যায়। নিমিতা ইমুকে পুরো গ্রাম ঘুরে দেখায়। তারা সারাদিন গ্রামে ঘুরে বেড়ায় আর রাতে ঘুরে আসে। রাতে ইমু দিদার পাশে বসে আর দিদাকে গ্রামের পাশে থাকা পাহাড়ের কথা জিজ্ঞেস করে। দিদা পাহাড়ের আশেপাশে যাওয়ার জন্য নিষেধ করে দেয়। আর ইমু জিজ্ঞেস করলেই বলে, তোমাকে আমি রাতে বলবো, এখন খেয়ে নেও। ইমু খেয়ে দিয়ে রাতে ঘুমাতে যায় আর বিছানায় গিয়েই দিদাকে বলে, ওই পাহাড়ের কথাটা বলো। দিদা বলে, ওই পাহাড়টা অভিশপ্ত, ওইটার কাছেও যেও না। ইমু বলে, কিসের অভিশপ্ত? দিদা বলে, তাহলে শুনো, বলছি। দিদা ইমুকে বলতে থাকে। গ্রামটা দিনের বেলায় শান্ত থাকলেও সন্ধ্যায় সেইখানে এক অদ্ভুত নীরবতা নেমে আসতো। গ্রামের লোকেরা বলতো, পাহাড়ে এক সাধু বাবা বহু বছর ধরে তপস্যা করছেন, তাই কেউ ওদিকটাই যায় না। একদিন শহর থেকে এক দম্পতি সেই গ্রামে আসে। তারা খুশি খুশি পাহাড়ের নদ নদীর সবুজ প্রকৃতি দেখে রাতের চাঁদের আলো ছড়ে পড়ছিল পাহাড়ের গায়ে। বাতাস ছিল মিষ্টি গন্ধ। শহর থেকে বেড়াতে আসা আরিয়ন আর মায়া এসব গল্প কুসংস্কার বলে মনে করত। তারা দুজন গ্রামের মায়াভরা পাহাড়ের সৌন্দর্য মোহিত উপভোগ করছিল। এক সন্ধ্যায় পূর্ণিমার চাঁদ উঠতে তারা পাহাড়ের পাশে নেমে এলো। নরম ঘাসে ভিজে শিশির, হালকা ছায়া আর ঝিরঝিরে হাওয়া, সব কিছু যেন এক অদ্ভুত মায়া তৈরি করছিল। আরিয়ন বলল, মায়া,
এই মুহূর্তটা কত সুন্দর বলে তারা মুগ্ধ হয়ে গেল। হাসি, আনন্দ, ভালোবাসা চারদিকে ছড়িয়ে পড়ল। কিন্তু সেই হাসি পৌঁছে গেল পাহাড়ের গুহার ভিতরে। সেখানে একাগ্র মনে ধ্যান করছিল সাধু বাবা। কিন্তু হঠাৎ চারপাশে পুরো পরিবেশ স্থির হয়ে গেল। আকাশের মেঘ জমে চাঁদের আলো ঢেকে দিল। পাহাড়ের গুহার ভিতরে থাকা বাবার একদম রেগে চোখ মুখ লাল হয়ে গেল। সাধু বাবা খুব রেগে যায়, আর রেগে সাধু বাবা গুহার থেকে বের হয়ে আসে। সাধু বাবা চোখ লাল করে চিৎকার করে উঠল, পাহাড়ের অপবিত্র করার শাস্তি তোমাদেরকে পেতেই হবে। আরিয়ান আর মায়া স্থির হয়ে গেল সাধু বাবাকে দেখে, আর মায়া কাঁদতে থাকে সাধু বাবার কথা শুনে। তোমরা আমার তপস্যাকে ভঙ্গ করেছ, এখন তোমাদেরকে শাস্তি পেতে হবে। সাধু বাবা, আমাদেরকে ক্ষমা করে দিন, আমাদের ভুল হয়ে গিয়েছে, দয়া করুন আমাদের উপর। মায়ার কোনো কথাই সাধু বাবা শোনে না। সাধু বাবা আরিয়ানকে চিল বানিয়ে দেয়, আর মায়ার যেন চারদিকে অন্ধকার ছড়িয়ে পড়ল। মায়া এখন কি করবে কিছুই বুঝতে পারল না। চিল হয়ে আরিয়ান ওইখান থেকে উড়ে চলে যায়, আর ওই পাশে মায়া সারা জীবনের জন্য ঘুরতে থাকে। গ্রামের লোকেরা বলে আজও পূর্ণিমার রাতে পাহাড়ের পাশে এক ছেলের ছায়া আর মায়ার কান্নার শব্দে বাতাসে ভেসে আসে। গ্রামবাসীরা আজও পাহাড়ের পাশে গান বা নাচ কিছুই করে না। তারা জানে অভিশপ্ত প্রেমের ছায়া এখনও পাহাড়ে ঘুরে বেড়ায়। ইমু দিদার কাছে গল্প শুনতে শুনতেই ঘুমিয়ে পড়ল। মা, আমাদের তো যাওয়ার সময় হয়ে গিয়েছে, এখন তো আমাকে ফিরতে হবে। ইমুকে নিয়ে আমি চলে যাচ্ছি, কিছুদিন পরে আবার আসবো তোমাকে দেখতে। তোরা তো কয়টা দিন হলো আইলি, এখনই চলে যাবি? আমার তো খুব খারাপ লাগছে। দাদু ভাইটাকে নিয়ে চলে যাবি তুই? আর কয়টা দিন থেকে যা মা। দিদা, এই গ্রামে বহুত মজা লাগেছে আমার, আমি আবার আসবো তোমাকে দেখতে। আমি আবার আসবো দিদা, এই পাহাড়ের গল্প শুনতে। দিদা চোখ মুছে মুছে বললেন, সোনা, গ্রামেই আসল শান্তি। যখন মন খারাপ হবে মনে করিস এই সবুজ মাঠ আর আমার ভালোবাসা। দিদা মনের মাঝে কষ্ট চেপে রাখে মেয়েকে আর নাতিকে বিদায় জানাই। যাওয়ার আগে ইমু নিমিতার সাথে দেখা করতে যাই। ইমু, তুমি চলে যাচ্ছ? আমার খুব মনে পড়বে তোমার কথা। তুমি শহরে গিয়ে আমাকে ভুলে যেও না, আমাকে মনে রাখবে। না, আমি তোমাকে কখনো বলবো না, তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু। ইমু নিমিতাকে বিদায় জানিয়ে গাড়িতে উঠে বসে তার মার সাথে। ইমু যেতে যেতে ওই পাহাড়ের দিকে তাকিয়ে থাকে আর ভাবতে থাকে ওর সাথে কি হয়েছিল।